হ্যালো গাইস, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি আর তোমাদের সাথে এই যে শেয়ার করলাম। তো এই যে সবচেয়ে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন, মাঝখান দিয়ে ফালি করে আমি একটু সর্ষের তেল অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর তার সাথে কটা টমেটোও দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো আমি পুড়ে নেব। পোড়া বসিয়ে দিয়েছি। আর তারপর এর সাথে কাঁচা লঙ্কা আর রসুনও আমি পোড়া বসিয়ে দিয়েছি। তারপর চলো, এখানে আমি কটা আলুও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো তোমরা গেস করো যে আমি আজকে কি বানাতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই একটু হলেও হয়তো বুঝতে পারছো যে আমি আজকে কি বানাবো। তোমরা হয়তো নিশ্চয়ই গেস করছো। যাই হোক, এই যে বেগুনটা ভালো করে পোড়া হয়ে গেছে, দেখো একদম ওপরের বেগুনের একদম ওপরে খোসাটা পুরো কালো কালো হয়ে গেছে। টমেটোটাও ভালো করে পোড়া হয়ে গেছে, তার সাথে রসুনটাও ভালো মতো পোড়া হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারলে আমি কি বানাতে যাচ্ছি? আজকে আমি বানাতে যাচ্ছি বিহারিদের একটা ট্রেডিশনাল ডিশ, যে বিহারিদের এই খাবার ছাড়া একদমই সব খাবার আধুরা। আর সেটার নাম হচ্ছে রিট্টি। রিট্টি হোক বা লিট্টি হোক, যাই হোক, হোয়াট এভার। আমি যদি কোনো কারণে একটু বলতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, তো এই যে আমি বেগুন পোড়া, টমেটো পোড়া সব কটাকে এই যে এবার একটা থালার মধ্যে নিয়ে সব চোকলাগুলো ছাড়িয়ে নিলাম, মানে খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম, কালো কালো খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম, নিয়ে পুরো ক্লিন করে নিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে আমি সব ছাড়িয়ে নিয়েছি, সব কালো কালো ওপরের পোড়া খোসাগুলো, যেগুলো চোকলাগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ ধনেপাতা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবু সব নিয়ে নিয়েছি। আর সেদ্ধ করা আলুগুলোও নিয়ে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো এবার আমি চোকলাগুলো ছাড়িয়ে নেব ভালো করে। আর আজকে আমি ফার্স্ট টাইম এই বিহারিদের লিট্টি ট্রাই করছি। এই লিট্টিটা নাকি শুনেছি অনেকের কাছে খেতে নাকি হেভি। তবে আমি আগে কোনো দিনেই খাইনি। আজকে প্রথমবার আমি বানাচ্ছি, আর আজকে প্রথমবারেই আমি টেস্ট করে দেখব যে কেমন খেতে। আম, আশা করি, মানে আমি হয়তো নিজে বানাচ্ছি তাই আমার মনে হচ্ছে দেখে, মানে জিনিসটাই দেখে এতটাই লোভনীয় মনে হচ্ছে যে খেতে তো অনেকই সুস্বাদু হবে। তো চলো, এবার তেলটা গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি 3-4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে নেব, এটা টমেটোর চাটনির মধ্যে দেওয়ার জন্য। তো আমার বর খুব ভালোবাসে রেডটি, যেহেতু ও খেয়েছে আগেও কোথাও, তাই ও ভীষণ ভালোবাসে। তো আমাকে বলল, তুমি কি রিট্টি বানাতে পারবে? কোনো দিন বানিয়েছো? আমি বললাম ঠিক আছে, চলো ট্রাই করি। কেন, আমি রিট্টি কোনো দিন বানাইনি, ইভেন কি আমি খাইও নি, কিন্তু আমি বানাতে দেখেছি যে কিভাবে বানায়। তো বিহারিদের রিট্টি ছাড়া ওদের যে কোনো খাবারেই মনে করো ইনকমপ্লিট, মানে অধুরা। তো ওদের লিট্টি না হলে ওদের জমবেই না। তো এটা ওদের খুব ট্রেডিশনাল, খুব মানে খুবই প্রিয় খাবার। তো শুধু বিহারি না, এখন বাঙালিরাও অনেক ভালোবাসে, অনেক বাঙালিরাও লিট্টি খেতে খুবই পছন্দ করে। তো চলো, আজকেও আমিও প্রথমবার ট্রাই করব। তো এবার দেখো, চাটনির জন্য আমি পোড়া টমেটোগুলো নিয়ে নিলাম, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা পোড়া, তারপরে একটু আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু সামান্য একটু স্বাদ মতো লবণ, আর পোড়া রসুনগুলো। এই যে টমেটোর চাটনিটা আমি রেডি করে নিয়েছি। তারপর পরে আবার এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে তুলব টমেটোর চাটনিটা। আর এখন আমি সেদ্ধ করা আলু আর এই যে পোড়া বেগুনটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে ম্যাশ করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে যে মেখে নিচ্ছি। তো লিট্টির মধ্যে এই চাটনি আর বেগুন ভর্তাটা ম্যান্ডেটারি বলতে এই কারণেই, শুধু লিট্টিও খাওয়া যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এটা ম্যান্ডেটারি এই কারণে যেহেতু এটার সাথেই লিট্টিটা খেতে হয়। লিট্টিটা এই বেগুন পোড়া, আলু বেগুনের ভর্তা আর টমেটোর চাটনিটা দিয়েই খেতে হেভি টেস্ট। এই যে এবার দিয়ে দিলাম যে লঙ্কা ভাজার তেলটা ছিল, তার মধ্যে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, এই যে পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম। এই যে পাতিলেবুর রসও দিয়ে দিলাম।
এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে নেব। তারপর এই আলু বেগুনের মাখাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, কেন এটা তো অলরেডি সেদ্ধ করা মানে হয়েই গেছে, তো জাস্ট একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম ওপর দিয়ে, যেহেতু তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে। আর বেগুন পোড়া বা বেগুন ভর্তার মধ্যে একটু সর্ষের তেল না দিলে ভালো লাগে না, কাঁচা সর্ষের তেলটা বেশ গন্ধটা ভালো লাগে, খেতেও স্বাদ। আর তারপরে এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হিং, তবে হিং ম্যান্ডেটারি না, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, দিতেও পারো নাও দিতে পারো, তবে আমি একটু হিং দিই এই কারণে আমার হিঙের গন্ধটা ভীষণ ভালো লাগে, আর এর মধ্যে হিং দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে হয়ে গেছে ভর্তাটা, এবার আমি নামিয়ে নিলাম। তবে আমরা বাঙালিরা যেটাকে বলি বেগুন ভর্তা বা বেগুন পোড়া, তবে এটাও ঠিক একই রকম, তবে শুধু এটার মধ্যে আলুটা অ্যাড হয়ে। এবার আমি নিয়ে নিলাম আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন মানে লবণ, আর তারপরে দিয়ে দিলাম এই যে ঘি। এবার এই যে আটার ডোটা আমার মাখা হয়ে গেছে, তবে আটার ডোটা তোমরা ঘি দিয়েই মাখবে, তেল দেবে না, কারণ এটা ঘি দিয়েই মাখা হয়, তাহলে স্বাদটা বেড়ে যাবে। আর এবার আমি নিয়ে নিয়েছি ছাতু, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ছাতু নিয়ে নিয়েছি, এবার ছাতুর মধ্যে আমি কি কি দেব সেটা তোমরা ভালো করে ফলো করো, কেন এটা তো পুর দেব, লিচির ভেতরে যে পুরটা দেব এটাই আসল, মানে লিট্টির এটাই আসল পুরটা দেওয়া। তো এই যে এবার আমি ছাতুর মধ্যে দিয়ে দিলাম এই যে পাতিলেবুর রস, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, রসুন আদা দেব না। আর তারপরে একটু দিয়ে দেব সর্ষের তেল। তো তোমরা এটা মাথায় রাখতে হবে যে এর মধ্যে আমি ঘি দিইনি, আমি আটাটা মাখার সময় আটার ডোটার মধ্যে ঘি দিয়েছি, আর ছাতুটা মাখার সময় এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, আর এই যে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। খুব একটা লেটলেটে না, একটু ঝরঝরে করে মাখতে হবে, একটু সামান্য পরিমাণ জল দিয়ে। তো এটার মধ্যে সর্ষের তেল, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন আর পাতিলেবুর রস দিয়ে আমি এই যে ছাতুর যেটা পুরটা আমি মেখে এই যে শুকনো শুকনো করে ঝরঝরে করে মেখে রেডি করে নিয়ে, এবার আমি আটার লিচিটা এই যে নিয়ে হাতের সাহায্যে, তোমরা দেখতেই পেয়েছো হাতের সাহায্যে আমি করে তারপর এটার ভেতরে আমি এই পুরটা দিলাম, দিয়ে হাতের সাহায্যে গোল গোল করে আমার লিট্টির ডিজাইনটা রেডি হয়ে গেল। এই যে দেখো ঠিক এইভাবেই হাতের সাহায্যে ওরকম চেপে চেপে এটাকে গোল করে এই যে তার মধ্যে পুর দিয়ে দিলাম, ছাতুর পুর। এই ছাতুর পুরটাই লিট্টির আসল, এটা ছাড়া এটা লিট্টি হবে না, অন্য কিছু হয়ে যাবে। যাই হোক, তো সব এই যে আমার রেডি হয়ে গেল লিট্টির ডিজাইন। তো তার উপরে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। এবার আমি গ্যাস ওভেনে আমি পোড়া বসিয়ে দিলাম। এটা মাটির উনুনেই করে বিশেষ করে, তো মাটির উনুনে পোড়া করলে হেভি টেস্ট হয়, পোড়াটাও খুব সুন্দর হয়। যেহেতু আমার কাছে মাটির উনুন নেই, তাই আমি গ্যাস ওভেনেই পুড়ে নিচ্ছি, একটু উল্টে পাল্টে এদিক ওদিক করে ভালো করে পুড়ে নেব, ভেতরটাও সেদ্ধ হয়। এই যে তোমরা কালারটা এখন দেখতেই পাচ্ছ। আর এই যে ঘি দিয়ে এবার ঘি ব্রাশ করে নিচ্ছি, এক সাইড হয়ে গেছে, আরেক সাইডে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে পুরো দিকটাই ভালো করে ভেতরটা সেদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। আর এই যে আমি দেখো মিক্সার জারের মধ্যে আমি টমেটোর চাটনিটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তবে তোমরা হয়তো দেখে ভাবছো যে এটা বেশি কালো কালো পুড়ে গেছে, তবে লিট্টি ওরকমই খায়, ওরকমই দেখতে হয়, মানে যত পোড়া পোড়া তত বেশি টেস্ট। এই যে আমি ঘিয়ের বাটির মধ্যে ওটাকে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছি। এই যে গরম গরম লিট্টি আমার হয়ে গেছে, এবার আমি গাওয়া ঘিয়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। চলো এবার একটা ভেঙে খেয়ে দেখি কেমন, তবে আশা করি ভালোই হবে, হেলদি খাবার। আর শুনেছি খেতে নাকি অনেকই টেস্টি, হেভি খেতে।
তো চলো দেখি, খেয়ে দেখি। আর বিহারি ভাইরা অবশ্যই তোমরা কমেন্ট করো যে আমি তোমাদের মতো লিট্টি বানাতে পারলাম তো, দেখে কি মনে হচ্ছে। তো চলো, আর পাচ্ছি না, আগে একটা ভেঙে একটা মুখে ভরে নিই, খেয়ে দেখি কেমন। শুনেছি খেতে হেভি টেস্ট, তো আশা করি ভালোই হবে। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। টাটা।